স্বাগত সকলকে পূবালির পাগলামিতে। আগের ভিডিও যেখানে শেষ করেছিলাম ঠিক ওই জায়গা থেকে আজকে আবার ভিডিওটা শুরু করছি। আমি বলেছিলাম মাঝে একটা ভ্লগ দেব, তারপর এই ভিডিওটা দেব, কিন্তু মাঝে ভ্লগই করা হয়নি, তাই ভাবলাম এই ভিডিওটাই আবার দিই। তো আমার দেখতেই পেয়েছো তোমরা যে আগে আমি কিছু পলাশ ফুল বানিয়েছি। তো যারা তোমরা এখন নতুন এই ভিডিওটা দেখছো তারা আগের ভিডিওটা একবার দেখে নিও, আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেব। এছাড়া তোমরা ঠিক এর আগের ভিডিওটা দেখলেই পেয়ে যাবে। আমি আগের ভিডিওতেও বলেছি আমার অনেক ইচ্ছে ছিল, বহুদিনের ইচ্ছে আর কি, একটা পলাশ ফুল দিয়ে কোনো কিছু গয়নাগাটি বানাবো। তো প্রথমে আমি ভেবেছিলাম একটা নেকপিস আর খোপার কাটা, এইটুকুই। তারপর বানাতে বানাতে আমার মনে হলো একটা আংটি হোক। আর আংটি টাংটি বানানোর পর হঠাৎ মনে হলো, তোমরা হয়তো দেখলে বলতে পারো আর কি, যে একটা ইয়াররিং বানালেও ভালো হতো। তাই একটা ইয়াররিং বানিয়েই নিয়েছি। তো এইখানে রং করাটা দেখাইনি তোমাদেরকে, তো আমি দেখাবো তোমাদেরকে, রং করাটা পুরোটাই দেখাবো। তার আগে দেখাই এই যে খোপার কাঁটাটা বানিয়েছি। দেখো, খোপার কাঁটাটা এখনো শুকোয়নি, কিন্তু কাঁটাটায় লাগানোর জন্য ছোট্ট একটা পলাশ ফুল বানিয়েছি, সেটা কাঁটায় এবার আমি জুড়ে দিচ্ছি, আর এটা শুকোনোর জন্য রেখে দেব। আর পলাশ ফুল রং করা কিন্তু আমি পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই যাদের ইন্টারেস্ট তোমরা কিন্তু দেখতে পারো। তো এটা এইভাবে বসছিল না, আমি একটুখানি সাপোর্ট দিয়ে বসিয়ে রেখে দিয়েছি। আর এখন তোমাদেরকে দেখাচ্ছি, দেখবে কাঁটাটা কি সুন্দর হয়েছে, দেখো ভীষণ সুন্দর হয়েছে। চলো এবারে আমি এগুলোকে আস্তে আস্তে রং করব। তো প্রথমে আমি বেসটার মধ্যে কালো রং দিয়ে নিচ্ছি। আর এইখানে কোনো ধরনের কোনো সাদা পেন্ট বা যেসব কিছুই দিচ্ছি না, তার কারণ ক্লে এমনিতেই সাদা থাকে, এর মধ্যে কালার যেটাই দিব সেটা প্রমিনেন্ট হয়েই আসে। আর টেক্সচারটাও ভালোই আছে, তাই এক্সট্রা করে টেক্সচার দেওয়ার কোনো প্রয়োজন নেই, বরঞ্চ যে টেক্সচারটা দিয়েছি সেটাই চলে যাবে যদি আমি জেসও দেই এখানে বা অন্য কোনো পেন্ট দেই। তো এইবারে দেখো পলাশ ফুল রং করা শুরু করেছি। তো প্রথমে আমি এখানে ইয়েলো দিচ্ছি। রং করার বিষয়টা সবসময়ই আমার কাছে ভীষণ ভালো লাগে। পলাশে কিন্তু একটা ইয়েলো আন্ডারটোন থাকে, সেই কারণে আমি এখানে প্রথমে ইয়েলো দেওয়ার পর তার উপর আমি কমলা রং করছি, আর পরে আমি একটু শেডিং করব। তো আমার পলাশগুলো একটু কিন্তু গাঢ় রঙের হবে, কারণ আমার মনটাও একটু গাঢ় রঙের, মানে রঙিন হয়ে আছে, তাই। তো এইবারে দেখো আংটির পলাশটার মধ্যেও একে একে আমি হলুদ দিয়ে তার উপর কমলা রং দিয়ে নিচ্ছি। এটা যখন শুকিয়ে যাবে তারপর এগুলোর উপর আমি কিন্তু শেডিংটা করব। তো আর আরেকটা কথা, পলাশের যে নিচের জায়গাটা আছে না, সেইটা একদম গাঢ় কালো মতন একটা সবুজ হয়। আবার কখনো কখনো পলাশটা দেখবে যখন একটু শুকিয়ে আসে, সেটা কিন্তু হালকা একটা, হালকা না, গাঢ় একটা, মানে কেমন কালো ব্রাউন মতন একটা রং হয়। তো আমি ওই রংটাই চাইছি, তার জন্য এখানে আমি কালোর সঙ্গে ব্রাউন আর তার সঙ্গে একটু লাল মিশিয়ে আমার যে মানে ডিজায়ার্ড কালার, সেটা যখন আমি পাই তখন যে আমার কী ভালো লাগে আমি বোঝাতে পারবো না। কালার মিক্সিং ব্যাপারটাই ভীষণ আলাদা, মানে ভীষণ স্যাটিসফাইং আমার জন্য। তো আর জানি না কেন নিজে নিজেই এই জিনিসটা চলে আসে, আন্ডারটোন কি, কোন কালারের সঙ্গে কোন কালার মিক্স করলে কোন কালার আসবে, এই ব্যাপারটা দারুণ লাগে। তো এইবারে দেখো আমার মোটামুটি সব করা হয়ে গেছে, এখন আমি দেবো শেডিং। তো এখানে কিন্তু কালারটা আমি তখনই দিচ্ছি না, হ্যাঁ, এটা পুরো শুকিয়ে গেছে তারপরে এই শেডিংটা আমি দিচ্ছি। যেহেতু আমি একটু বেশি গাঢ় চাইছি, তাই এখানে আমি লাল দিয়ে শেডিংটা করছি। তোমরা চাইলে যদি একটু হালকা চাও তাহলে এই লালের সঙ্গে হালকা একটু, মানে কমলার মধ্যে হালকা একটু লাল মিশিয়ে নেবে, মিশিয়ে সেই শেডিংটা তোমরা করতে পারো। অথবা তোমরা পুরোটা ইয়েলো করে উপর থেকে কিন্তু কমলার শেডিংও করতে পারো। এটা যার যার নিজের ইচ্ছে মতন করা যায়। আর পলাশের রং দেখবে এক এক সময় এক এক রকম থাকে, ডিফারেন্ট থাকে। তো আমার মোটামুটি রং করা হয়ে গেছে। আর এটার উপরে আমি আসলে চাইছিলাম সিলভার, কিন্তু খুঁজেও পাইনি, তো আমি একটু পার্ল একটু টাচ দিয়েছি। আর এরপরে এখানে আমি সবটাতেই ভার্নিশ দিয়ে নিলাম, একদম পুরোপুরি সবটাতে ভার্নিশ দেওয়ার পর এখন আমি এখানটায় আঠা লাগাচ্ছি। মানে আমি ওই যে লকেটটা আগে দেখিয়েছিলাম না, ওটা সেট করা হয়ে গেছে, তোমরা দেখেইছো। তো এখানে আমি এবার লকেটটা দেখো আঠা দিয়ে সেট করছি। এই বিষয়টাও কিন্তু তখনই করে নেওয়া যায়, মানে যখন তুমি বেসটা বানাচ্ছ। তো এইবারে এখানে আমি ট্যাসেলটা লাগিয়ে দেবো। আমি বেস যখন বানিয়েছি তখন দুটো ফুটো আগেই করে রেখেছিলাম স্ট্র দিয়ে,
আমার যা মানে মাথায়ই ছিল যে এইভাবেই আমি টাসেলটা লাগাবো। তো এইখানে দেখো আমি ঢুকিয়ে দিলাম কিভাবে। লুপটা যে ছিল না, এটা সবচেয়ে সোজা উপায় আর কি টাসেল লাগানোর, কোনো রকম কোনো ঝামেলা নেই। তুমি কিন্তু চাইলে এই টাসেলটা খুলতেও পারো কোনো সময়। তো এগুলো দেখো আমার সেট করা হয়ে গেছে। এবার কাঁটাটাতে আমি রং করব। কাঁটার মধ্যে আমি গোল্ডেন কালারটা করছি। আর এইখানটায় যে আমি একটা ছোট মানে কাগজের টুকরোই বলতে পারো দিয়েছি, সেটার মধ্যে একটু রং করে নিলাম। আর এদিকে ছোটো আর একটা পলাশ আমি অ্যাড করেছি, আমার মনে হচ্ছিল করলে ভালো হয় তাই। তারপর এইখানটায় আমি লিখছি ফাগুন লেগেছে বনে বনে। ফাগুন লেগেছেটা এই কাগজের টুকরোটায় থাকবে, আর বনে বনেটা নিচে থাকবে, যেটা আমার রেকর্ড করা হয়নি। এবারে আমি দেখো রিং যেটা বানিয়েছি এটার মধ্যে এই গ্লুটা দিয়ে আটকে দিচ্ছি। ফেভিকল গ্লু দিয়েও কিন্তু আটকানো যায়, তবে এই মেটাল গ্লুটা বেশি স্ট্রং হয়। তো এটা দিয়ে আমি এবার এখানে আটকে দিচ্ছি। চাইলে কিন্তু পেছন দিকটা রং করে নেওয়া যায়, আমি যেহেতু নিজে পড়ছি আমি রং করিনি। এইবারে দেখো আমি পয়েন্ট দিয়ে নিলাম কানের যে এখানে স্টাড পিনগুলো লাগাবো সেই জায়গায়, কারণ তাহলে জায়গাটা ঠিক মতন পড়বে। তারপরে একটু করে আমি ক্লে নিয়ে নিয়েছি, নিয়ে এটার ভেতরে ঢুকিয়ে আর আঠাটা লাগিয়ে এবারে চেপে একদম সেট করে দেব। দেওয়ার পর এখানে পেছন দিকটায় কিন্তু রং করে নিলে ভালো হয়। তো আমি এখনও রং করিনি এটাতে, পেছন দিকটায় আর কি। চাইলে তোমরা রং করে নিতে পারো। তো আমার পুরোপুরি দেখো গয়না তৈরি। এবারে তোমাদেরকে আমি দেখাবো এগুলো পরে কেমন লাগে। কিছুটা আমি মিউজিক দেবো আর কিছু কিছু জিনিস আমি কথায় বলবো। তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এইখানে যেমন সবগুলো গয়না আমি পরেছি, তেমনি কিন্তু এক একটা গয়না খুলে রেখেও পরা যায় বেশ পেয়ার করে। কানেরটা খুলে ছোট্ট একটা অন্য কালো কানের বা অন্য রঙের কানের পরেও কিন্তু এটা পরা যাবে। আবার গলারটা খুলে রেখে এমনিতেও পরা যাবে, তাহলে খুব বেশি হেভি লাগবে না। শুধু কানের আর আংটিটাও পরা যায়, যেরকম ইচ্ছে পরা যায়। এবার দেখো অন্য শাড়ির সাথে তোমাদেরকে দেখাচ্ছি। এই শাড়িটার সাথে কেমন লাগছে তোমরা জানিও, আর তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে কোন শাড়ির সাথে বেশি ভালো লাগছে। আমি একটু লম্বা করে পরলাম, এই শাড়ির সঙ্গে কিন্তু বেশ ভালো লাগছে। তো এইবারে আমি সাদা শাড়ির সাথে পরে তোমাদেরকে দেখাবো। সাদা শাড়ির সাথেও বেশ ভালো লাগছে, বসন্ত উৎসবে বেশ পরা যাবে। আর এইটাকে দেখো একটু ছোট করে এইভাবে লাগালে না, সামনে আনলে এদিকে কিন্তু ছোট ছোট যে পলাশ বানিয়েছিলাম সেটাও বেশ ভালো লাগছে। মানে এই মালাটা তোমরা যেরকম ইচ্ছে সেরকমভাবেই পরতে পারো। কালো ব্লাউজের সঙ্গে পরার পর আমার মনে হলো এই ব্লাউজের সঙ্গে একবার পরলে ভালো লাগবে। তো তোমাদের কোন লুকটা বেশি পছন্দ হয়েছে জানিও, গয়নাগুলো কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তোমাদের কি মনে হয় আর কোন শাড়ির সাথে পরলে ভালো লাগবে সেটাও জানিও। আমার তো মনে হয় এক রঙের যে কোনো শাড়ির সাথে পরলেই এটা বেশ লাগবে। তো আজকে তোমাদেরকে দেখালাম এই একটা গয়না কিভাবে পরতে পারো, আর গয়নাটা বানানোও তোমাদেরকে দেখালাম। সামনে কিন্তু আরও অন্যান্য অনেক গয়না আর তার সাথে তার স্টাইলিং, এছাড়াও গয়নার সাথে মিলিয়ে কিছু কাপড় চোপড়ও আমি কিন্তু দেখাবো। তো তোমরা যারা যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যারা পুরনো আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে থেকো, নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আসতে চলেছে। আমার না এটা দারুণ লেগেছে, কমেন্টে অবশ্যই জানাবে কেমন হয়েছে এটা। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হবে পরে আরেকটা ভিডিও। এটা